আজকে ধর্মের কোন নাম নিয়ে কোন ফাঁসিবাদও আমরা সহ্য করব না। আমরা ওয়াদা দিয়েছিলাম বাঞ্ছারামপুরে একটা সুষ্ঠ, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে। আমরা শক্ত করে বলতে পারি একটি ভোটও জালিয়াতি হয় নাই, একটি ভোটও এখানে কোনো প্রার্থী বা কারুস্থাপিত হয় নাই। আমরা বিএনপি নেতা কর্মীরা সবাই মিলে আমরা এটা নিশ্চিত করেছি যে এটা আবার পরিবেশে জনগণের ভোটে আমরা নির্বাচন অনুষ্ঠান করতে চাই এবং সেইখানে আমরা বিজয় অর্জন করতে চাই। আজকে আমরা শক্ত মাটিতে দাঁড়িয়ে কথা বলতে পারছি। জনগণের ভোটে আমরা নির্বাচিত। আমরা যেসব বাঞ্ছারামপুরের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছি সেগুলো জনগণের অনুমোদন পেয়েছে। কাজে সরকারের কাছে আমরা সেই দাবিগুলো জোরের সাথে তুলে ধরব। জনগণের ভোটে নির্বাচিত বিএনপির নেতৃত্বে যুগপৎ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শপথ গ্রহণের পরে অক্লান্ত পরিশ্রম করছেন কিভাবে তিনি তার নির্বাচনী অঙ্গীকার পূরণ করবেন। আপনারা শুনেছেন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, 10,000 টাকা সুদ সহ কৃষি ঋণ মওকুফ, ইমাম সাহেব, অন্যান্য ধর্মাবলম্বীদের পুরোহিতদের জন্য ভাতার ব্যবস্থা, সবগুলো ইতিমধ্যে এত দ্রুত কাজের মধ্যে তারা সরকার ঢুকছেন যে পাইলট আকারে প্রত্যেকটি বাস্তবায়ন দ্রুততম সময়ের মধ্যে শুরু হচ্ছে। বিএনপি গণসংহতি সহ আমরা একসাথে মিলে বাঞ্ছারামপুর গড়ে তুলব। আমরা কিভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি, আমরা কিভাবে একটা এমন রাজনৈতিক নেতৃত্ব তৈরি করতে পারি যারা জনগণের কাছে এমন শক্তি নিয়ে হাজির থাকবে যে কোনো অপশক্তি আর মাথা চাড়া দিয়ে উঠতে পারবে। খেয়াল করে দেখেন, বাংলাদেশে একটা উগ্র দক্ষিণ পন্থা মাথা চাড়া দিয়ে উঠছে। এই উগ্র দক্ষিণ পন্থা দেশের ভালো চায় না। একদিকে যেমন জাতিবাদী ফাঁসিবাদ আমরা মোকাবেলা করেছি, আজকে ধর্মের কোন নাম নিয়ে কোন ফাঁসিবাদও আমরা সহ্য করব না। যদি সেইটা আমাদের করতে হয়, আমাদের যে ঐক্য, বিএনপির নেতৃত্বে যে ঐক্য, সেই ঐক্য বজায় রাখতে হবে সারা দেশে। এবং সেই ঐক্য বজায় থাকলে আজকে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সার্বভৌম বাংলাদেশ, সকলের ন্যায্য ভিক্ষা পাওয়ার বাংলাদেশ, ন্যায় বিচারের বাংলাদেশ হিসেবে আমরা তৈরি করতে পারবো। সেই কাজটা আমরা একসাথে করব। সেই ঋণে আপনারা যেমন আমাকে আবদ্ধ করেছেন, শহীদেরা আমাদের সবাইকে একটা ঋণে আবদ্ধ করেছে। আমরা যা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছি সেটা আমরা সফলভাবে সবাই মিলে করব। কাজেই আমরা যেমন আমাদের ঋণ ভুলব না, আমরা সকলে মিলে আমাদের শহীদের ঋণও যেন আমরা না ভুলি। আমরা তাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশটা গড়ে তোলার জন্য আমাদের দিক থেকে যা করার সর্বাত্মক ভাবে করি। সারা দেশের জনগণের কল্যাণ যেমন আমাদের লক্ষ্য, সর্বক্ষণ বাঞ্ছারামপুরের কল্যাণ, বাঞ্ছারামপুর মানুষের স্বার্থ নিয়ে আমরা চিন্তিত এবং আমাদের কর্মকাণ্ড আমরা চালাই।